আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সিরাত আত তাকওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক কষ্টের বিষয়ে যা অনেকের বুকের ভেতর চাপা পড়ে থাকে, কিন্তু কাউকে বলা যায় না। হয়তো আপনি অসুস্থ, হয়তো আপনার আয় রোজগার নেই, হয়তো জীবনের এমন এক সময় এসেছে যখন আপনাকে সবাই এড়িয়ে চলছে। আপনি অনুভব করছেন আপনি সমাজের কাছে বোঝা হয়ে গেছেন। এই অনুভূতি কেন এত কষ্টের? মানুষের স্বভাব হচ্ছে সে চায় সবাই তাকে ভালোবাসুক, তার প্রয়োজনীয়তা থাকুক, তার অস্তিত্বকে মূল্য দেওয়া হোক। কিন্তু যখন একদিন দেখা যায় মানুষ আপনাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, বরং আপনাকে এড়িয়ে চলছে, আপনার কথা শুনতে চায় না, আপনার উপস্থিতিকে বিরক্তিকর মনে করে, তখন এই অনুভূতি আপনাকে ভেঙে ফেলে। কুরআনের আলোকে সান্ত্বনা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখা উচিত মানুষের দৃষ্টি পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ দৃষ্টি কখনো বদলায় না। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমরা যা করো আমি সবই দেখি। সূরা আশ-শুআরার 218 নম্বর আয়াত। যখন মানুষ আপনাকে ভুলে যায়, আল্লাহ তখনও আপনাকে দেখছেন। আপনার কষ্ট, আপনার চোখের পানি, আপনার নিঃশ্বাস সব তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই অনুভূতি পেয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজে সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলেন। মানুষ তাকে আল আমিন বলতো, কিন্তু যখন তিনি আল্লাহর দাওয়াত শুরু করলেন, মানুষ তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, সমাজ থেকে বিচ্ছিন্ন করল। তিনি তখনও তাদের উপকারই করছিলেন, তবুও তারা তাকে বোঝা মনে করল। কিন্তু তিনি মানুষের মন জয়ের জন্য নিজের দাওয়াত ছাড়েননি, তিনি আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলেন। যখন নিজেরাই আপনাকে ছেড়ে যায়, হয়তো আপনি বৃদ্ধ, আপনার শরীর আর কাজ করতে পারে না, সন্তানরা ব্যস্ত, আত্মীয়রা দূরে চলে গেছে, বন্ধুরা আর খোঁজ নেয় না, আপনি অনুভব করছেন আপনার আর প্রয়োজন নেই। কিন্তু মনে রাখুন, আল্লাহর কাছে আপনার প্রয়োজন চিরকাল আছে। তিনি আপনার দোয়া চান, আপনার ইবাদত চান, আপনার ধৈর্য চান। এই জীবনের এই পর্যায়ে করণীয়। মানুষের অবহেলাকে ব্যক্তিগত অপমান মনে করবেন না, এটি তাদের সীমাবদ্ধতা, আপনার নয়। আল্লাহর কাছে ঘন ঘন দোয়া করুন, হে আল্লাহ, আমাকে আপনার জন্য মূল্যবান করে দিন। কুরআন ও জিকিরে সময় কাটান, এটি একাকিত্ব ভরাট করবে। সম্ভব হলে ছোট ছোট কাজে মানুষের উপকার করুন। আপনার ভেতরে এখনো অনেক কিছু দেওয়ার আছে। যখন মানুষ আপনাকে অবহেলা করে, আল্লাহ তখনও আপনাকে ভুলে যান না। আজ আমরা আলোচনা করব সমাজের অবহেলা কিভাবে ঈমানের পরীক্ষায় পরিণত হয় এবং সেই পরীক্ষায় কিভাবে সফল হওয়া যায়। অবহেলা ঈমানের আয়না। আল্লাহ কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সমাজের অবহেলা, মানুষের কটু কথা, আপনাকে দূরে সরিয়ে দেওয়া, এগুলোও পরীক্ষারই অংশ। আপনি যদি তখনও ধৈর্য ধরেন, আপনার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়, তাহলে বুঝবেন আপনি সফলতার পথে আছেন। আল্লাহকে যথেষ্ট মনে করা। যখন মানুষ পাশে নেই, আপনি আল্লাহর কাছে বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তারই উপর ভরসা করি, আর তিনি মহান আরশের মালিক। এই দোয়া শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের প্রশান্তি এনে দেয়। যতই সমাজ আপনাকে ছোট করুক, আপনি জানবেন আপনি আল্লাহর কাছে বড়। আখিরাতের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যে মুমিনের কষ্ট কমায়, আল্লাহ তার আখিরাতের কষ্ট কমিয়ে দেবেন। যখন আপনি অবহেলা সহ্য করেন, মানুষের অবজ্ঞা মেনে নেন,
এবং কারো প্রতি ক্ষোভ পোষণ না করে বরং ক্ষমা করে দেন, আল্লাহ আখিরাতে আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। সমাজের অবহেলাকে শক্তিতে পরিণত করা। সময়কে কাজে লাগান। যখন কেউ আপনাকে ডাকছে না, তখন কুরআন পড়ুন, ইসলামী জ্ঞান অর্জন করুন, অন্যদের জন্য দোয়া করুন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য হেলায়েত চান। নিজের মূল্য আল্লাহর কাছে বাড়ান। মানুষের দৃষ্টিতে লুকিয়ে হলেও আল্লাহর দৃষ্টিতে উজ্জ্বল হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। তায়েফের ঘটনার মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন, কিন্তু তারা তাকে অপমান করল, পাথর ছুড়ল, রক্তাক্ত করল। তখনও তিনি বললেন, হে আল্লাহ, ওরা জানে না তাই ক্ষমা করে দিন। এটাই প্রকৃত শক্তি। মানুষের অবহেলাকে হৃদয়ের কঠিনতায় পরিণত না করে বরং মমত্বায় রূপান্তর করা। মানুষের অবহেলা তখনই সবচেয়ে বেশি আঘাত করে যখন আমরা মনে করি আমরা সত্যিই কোনো কাজে আসছি না। কিন্তু বিশ্বাস করুন, আপনার মূল্য মানুষের প্রশংসায় নয়, বরং আল্লাহর কিতাবে নির্ধারিত। তাই মানুষের কথায় আপনার আত্মসম্মান ভেঙে দেবেন না। নিজের অন্তরকে সুন্দর রাখুন, এটাই আপনাকে বড় করবে। নিজের শক্তি আবিষ্কার করুন। যখন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন এটাই সময় নিজের গোপন শক্তি খুঁজে বের করার। আপনি লিখতে পারেন, লিখুন। আপনি শিখতে পারেন, শিখুন। আপনি সাহায্য করতে পারেন, সাহায্য করুন। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন, সব জানেন। আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন। মানুষের দরজায় না গিয়ে আল্লাহর দরজায় যান। তাহাজ্জুদ পড়ুন, রাতে নিঃশব্দে কেঁদে ফেলুন। আপনি যত বেশি একা হবেন, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। যেমন কুরআনে এসেছে, আমি তোমাদের কাছে আছি, ডাকলে সাড়া দেই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। নেতিবাচক মানুষকে উপেক্ষা করুন। যারা আপনাকে শুধু সমালোচনা করে, আপনাকে ছোট করে, তাদের কথায় মনোযোগ দেবেন না। মনে রাখবেন, যে মানুষ আল্লাহকে ভয় করে না, সে কখনো আপনার জন্য সত্যিকারের মঙ্গল কামনা করবে না। নিজের পরিবর্তনে মনোযোগ দিন। সমাজ আপনাকে বোঝা মনে করলেও আপনি নিজের জীবনকে উন্নত করুন। নিয়মিত সালাত আদায় করুন, সুন্নাহ মেনে চলুন, হালাল রুজির জন্য চেষ্টা করুন। মানুষ হয়তো আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার পরিবর্তন আপনাকে আখিরাতে বাঁচিয়ে দেবে। মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে এখন সময় হয়েছে সরাসরি আমার কাছে আসার। মানুষের বদলে আল্লাহর সাহায্য চাওয়া। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক 3। মানুষের সাহায্য সীমিত, তারা যতটা পারে ততটাই করবে, কিন্তু আল্লাহ সীমাহীন। আর কাছে চাইলে এমন দরজা খুলে যায় যা আপনি কল্পনাও করেননি। দোয়ার শক্তি দিয়ে নতুন শুরু। দোয়া শুধু বিপদের সময় নয়, বরং নতুন জীবনের শুরুতেও করতে হয়। যেমন, হে আল্লাহ, আমাকে এমন রিজিক দিন যা হালাল, বরকতময় এবং আমাকে কারো কাছে হাত পাততে না হয়। প্রতিদিন ফজরের পর এই দোয়া করলে আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। অতীতকে পিছনে ফেলে দেওয়া। সমাজের কটু কথা, অপমান, ব্যর্থতা সব কিছু পিছনে ফেলে দিন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় নতুন জীবন শুরু করেছিলেন, আপনিও নিজের জন্য হিজরত করতে পারেন। পাপ থেকে সওয়াবের দিকে, দুঃখ থেকে প্রশান্তির দিকে। একা চলার সাহস। প্রথমে হয়তো কেউ পাশে থাকবে না, কিন্তু মনে রাখবেন, একাই চলা মানে আপনি একা নন, বরং আল্লাহ আপনার সঙ্গী। যেমন কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। সূরা তহা 46। সমাজের পরিবর্তন। মজার ব্যাপার হলো, যখন আপনি আল্লাহর সাহায্যে নিজের জীবন বদলাতে শুরু করবেন, তখন সেই সমাজই আপনাকে সম্মান দিতে শুরু করবে যারা এক সময় আপনাকে বোঝা ভাবত। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, যে তার উপর ভরসা করে তাকে তিনি সম্মানিত করে দেন।
আমরা এই দীর্ঘ আলোচনায় দেখেছি সমাজ আপনাকে বোঝা ভাবতে পারে, মানুষ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে তুচ্ছ মনে করেন না। মানুষের দৃষ্টিভঙ্গি বনাম আল্লাহ দৃষ্টিভঙ্গি। মানুষ কেবল চোখে দেখা আর কানে শোনা জিনিস দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ অন্তরের গভীরতা দেখেন। আপনার অশ্রু, আপনার নিঃশ্বাস, এমনকি আপনার নীরব কষ্ট তার কাছে প্রকাশ্য। বিপদকে সুযোগে পরিণত করা। যখন সবাই দূরে সরে যায়, এটাকে অভিশাপ নয় বরং সুযোগ ভাবুন। এটাই সময় নিজের ঈমান শক্ত করার, নিজেকে গড়ে তোলার এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার। ধৈর্য ও শকর সফলতার চাবিকাঠি। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। সূরা জুমার 10। আপনি ধৈর্য ধরলে অবশ্যই আপনার জীবনে এমন দরজা খুলবে যা আজ হয়তো আপনার কল্পনারও বাইরে। আপনার জীবন আল্লাহর হাতে ছেড়ে দিন। আপনি যখন সব চেষ্টা করে ক্লান্ত, তখন বলুন, হে আল্লাহ, আমি আপনার হাতে ছেড়ে দিলাম। এই তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা এমন এক শান্তি এনে দেয় যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। শেষ বার্তা, আপনি একা নন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি সমাজ আপনাকে বোঝা ভাবে, সেই সমাজেই কাল আপনাকে সম্মানের সাথে ডাকতে পারে, যদি আপনি আল্লাহর পথে অটল থাকেন। মনে রাখবেন, আপনার মূল্য নির্ধারণ করে কেবল আল্লাহ, আর যিনি আল্লাহর বন্ধু হয়ে যান তার শত্রু হবার সাহস কারও নেই। আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা বানান যারা মানুষের অবহেলার সময়ও শুধু তাঁর দিকে ফিরে আসে। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন, আমিন। সিরাত আত তাকওয়া ইউটিউব চ্যানেল থেকে আজকের এই আলোচনার সমাপ্তি। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।